পথের প্যাচাল আসলে নামের গল্পটাকে শুনতে চাই যে এই নামের পেছনের গল্পটা কি? বেসিক্যালি এইটা খুব সিম্পল যে আমরা দুটো চরিত্র, আচ্ছা দুটো শ্রেণী থেকে, একজন লেখিকা আর একজন অটোরিকশা পুলার। আচ্ছা এবং ওরা আসলে দেখা হয় কোইন্সিডেন্টলি এবং পথে পথে ওদের অনেক কথাবার্তা হয়। দ্যাটস ওয়াই ওটা পথের প্যাচাল। না আসলে এই ধরনের গল্প তো আমার জীবনে আছে, আপনার জীবনে আছে। আমরা কিন্তু সত্যিকার অর্থে পথে এরকম চলতে চলতে অনেক সময় গল্প করি। একটু একটা প্রশ্ন আমার মনের ভেতরে আছে, সেটা হচ্ছে এই যে আপনি মন পোড়া করেছেন, স্বপ্নজাল করেছেন, সবসময় বড় বড় ধরনের কাজ আমরা পেয়েছি আপনার কাছ থেকে। হঠাৎ ফ্ল্যাশ ফিকশন নিয়ে ভাবনার কারণটা কিভাবে আসলো মাথায়? না, নির্মাতা হিসাবে আসলে আমরা যখন ক্যারিয়ার শুরু করেছি তখন তো সিরিয়াল আর সিঙ্গেল এপিসোড টেলিভিশন দিয়ে শুরু করেছি, তাই না? তারপর সিনেমায় গেছি। তো নানা দৈর্ঘ্যের যে গল্প, এই গল্পগুলো প্রত্যেকটার আলাদা আলাদা চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এইটা একটা সুযোগ আসলো, একটু করে দেখি কেমন হয়, সেজন্যই করা। আচ্ছা, আপনি হচ্ছে যে বনি হাসানকে নিয়ে কাজ করেছেন, আর সঙ্গে আছে ইয়াশ রোহান। আসলে জানতে চাই যে কাস্টিং সিলেক্ট করলেন কিভাবে, কি দেখেছেন মনে হয়েছে যে পথের প্যাচালে ওদেরকেই নিতে হবে? ওই একটা গল্প তো লিখেছে শিপ্রা দেবনাথ, তারপরে আমাকে যখন গল্পটা দিল, দেন আমি স্ক্রিপ্টটা করার পরে মনে হলো যে লেখিকাটা এইরকম হইলে ভালো। দেন যারা প্রযোজক সংস্থা, আমরা একসাথেই আসলে এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকি যে কে হলে ভালো হয়। সেভাবে এই দুজনকে মনে হলো। আমি যতদূর জানি সংলাপ আপনি লিখেছেন, তাই তো? একটু এই গল্পটা জানতে চাই যে কোন ভাবনা থেকে কিভাবে কি হলো? না, এটা আলাদা করে তো ভাবনার কিছু নাই। যখন আমি সচরাচরই নিজের স্টোরিতেই করি, তো এই দুইটা এই ফিকশনটা আমি আসলে শিপ্রার গল্পে করেছি। ওক্ষেত্রে গল্পটা দেওয়ার পরে আসলে গল্পটা কিভাবে ঠিকঠাক মতো দর্শকের সামনে হাজির করা যায়, তার জন্যই তো সংলাপ লেখা, তাই না? গল্প লেখা। হ্যাঁ, আচ্ছা, পথের প্যাচাল নিয়ে তো আরো গল্প করব। একটু জানতে চাই, যদি বলা যায় যে দর্শকদের গিয়াসউদ্দিন সেলিমের নতুন কোনো কাজ আসলে আসবে কিনা? আমি একটা ড্রামা সিরিয়াল করব, ওইটার প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, এটা বঙ্গতে করব। বঙ্গতে টেলিভিশন ধারাবাহিক, বঙ্গের জন্য ড্রামা সিরিয়াল, এবং এটা এখন লেখা চলছে এবং মাস দুয়েকের মধ্যে আমরা শুটে যাব। এরপরে শীতে একটা সিনেমা করার ইচ্ছা আছে আর কি। ওইটার চেষ্টা তদবির আছে। একটু ড্রামা সিরিয়ালটা নিয়ে একটু জানতে চাই যে বাংলাদেশে কিন্তু এখন একটা সময় খুব বেশি এই বলিউড ছিল, যে ভারতীয় যে কলকাতা বেস যে ধারাবাহিকগুলো আমরা এই দেশের দর্শকরা খুব পছন্দ করলো। তারপরে এখন আবার দেখছি যে পাকিস্তান কেন্দ্রিক যে সিরিয়ালগুলো তারা দেখছে। আবার সমসাময়িক সময়ে মোস্তফা কামাল রাজের যে ধারাবাহিকটা, আপনিও নিশ্চয়ই জানেন, যে ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছে, এবং এটা আসলে গল্প করার মতোই বিষয়, যে ভিউ কিন্তু হিউজ ভিউ। তো এই জায়গাটাকে আপনি যেহেতু এই জনরার খুবই প্রবীণ একজন মানুষ, আপনার কাছে জানতে চাই যে আসলে এটা কি আমাদের আশার আলো দেখায় কিনা? না, তুমি যেটা বলছো যে আসলে আমাদের পারিবারিক যে ড্রামা সিরিয়াল, সেটা হঠাৎ করে নাই হয়ে গিয়েছিল। শুধু হিরো হিরোইন ওরা কি করে না করে, একদমই তাই, টমবয় কেন্দ্রিক কিংবা যে কোনো একটা নির্দিষ্ট জনরাই কাজ হচ্ছিল, এবং বয়স্ক অভিনেতা অভিনেত্রীদেরকে ব্যবহার করা হচ্ছিল। তো এতে দর্শক এক ধরনের মুখ ফিরায় নিচ্ছে, কারণ স্যাচুরেটেড হয়ে গেছে। এখন আবার যে আমাদের ফ্যামিলি গল্প বলার যে ঐতিহ্য, এটা ফিরে আসতেছে, এটা ভালো। ইটস এ ভেরি পজিটিভ সাইন আমি বলবো। এবার জানতে চাই যে তাহলে আপনি যে সিরিজটা, ড্রামা সিরিজটা করতে চাচ্ছেন, এটা আসলে কোন ধরনের গল্প? একটু শুনি আমরা, এটা কন্টেম্পোরারি টাইমে আসলে আমাদের ঢাকা শহরেরই গল্প আসলে। এই শহরে আসলে মানুষ কাজ করে, ওদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে, তাই না, জীবনযাপন করে। এই জীবন যাপনই আসলে, এবং রাষ্ট্র কিভাবে চলে আসলে এই মানুষগুলো দ্বারা, এই জীবন যাপন নিয়েই আসলে স্টোরিটা।
তার মানে পরিবার এবং রাজনৈতিক রাষ্ট্র। সবকিছু, রাষ্ট্র সবকিছুর একটা সমাজ, মেলবন্ধন হ্যাঁ, exactly. উঠে আসবে। কন্টেম্পোরারি টাইমে কেমন চলছে আর কি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো অনেক বড় বড় ফ্রেমে কাজ করেছেন, আসলে এই ধরনের ছোট সময়ের মধ্যে শেষ করার যে বিষয়টা, আসলে এইটা আসলে পরিচালক হিসেবে চাপের কিনা আসলে? না, চাপ তো আমাদের এখানে সবসময় ফিল্ম মেকিং চাপেরই ব্যাপার। মানে ওই যে একই সিনেমার জন্য প্রস্তুতিটা একরকম, টেলিভিশনের জন্য প্রস্তুতি একরকম, ওটিটির জন্য প্রস্তুতি আরেকটু অন্যরকম। হ্যাঁ, কিন্তু সায়েন্সটা একই, যে ছবি তুলতে হবে, এডিট করতে হবে, যেহেতু কাজটা আমি জানি আমার কাছে তাই না? তো দেন তো ছোট এই 5 দিনের আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন একটা সিঙ্গেল এপিসোড আমরা 50 মিনিট 55 মিনিটের করতাম, 5 দিন শ্যুট করতাম। ঠিক আছে, এটা হয়তো 30 মিনিট, এটা 5 দিন শ্যুট করেছি, এরকম আর কি। আমি বলবো যে বরঞ্চ আগের থেকে একটু বেশি ফ্লেক্সিবিলিটি ছিল। আচ্ছা, একটু জানতে চাই যে এখন যারা কাজ করছেন তাদের, আপনি আপনার পরে যারা কাজ শুরু করেছেন তাদের কাজ কি দেখা হয় কি? হ্যাঁ, কেন দেখবো না। এবং আমি যদি বলি যে এখন এই সময়ে যারা কাজ করছে তারা অনেক অনেক ট্যালেন্টেড। ঠিক আছে, কারণ এবং ওরা সময়ের যে চাহিদা আর কি, আচ্ছা, সেটা বুঝে, সেটা ওরা বেশ ভালো বুঝে, টেকনিক্যালি সাউন্ড। ঠিক আছে, আমার ধারণা যে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, একদমই পিছাচ্ছে না। গিয়াসউদ্দিন সেলিম, এই প্রশ্নটা করার পেছনে কারণ হচ্ছে যে আমাদের দেশে আসলে সেইভাবে তথাকথিত ডিরেক্টরদের জন্য যেই ধরনের একটা ইনস্টিটিউশন থাকার দরকার, আমার মনে হয় যে আমরা যারা এখানে খুব বেশি প্রমিনেন্ট হয়ে কাজ করছে তারা কিন্তু খুবই ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে, তাই না? এই ধরনের তাদের যে শেখাবার যেই জায়গাটা, অনেকের ইচ্ছা থাকলেও সেই সুযোগটা কিন্তু নেই, যেটা মনে হয়। না, তাও আমি বলবো যে কন্টেম্পোরারি টাইমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সিনেমা পড়াচ্ছে, বিসিটিআই মানে সরকারি একটা প্রতিষ্ঠানই আছে এই সিনেমার লোকদের পড়ানোর জন্য, ডিপ্লোমা, অ্যাটলিস্ট ডিপ্লোমা করার জন্য। তো আমার ধারণা আরও এই শিক্ষা ব্যবস্থাটা যদি সিনেমা আসলে বিশ্ব যেভাবে পড়ানো হয়, ওই বিসিটিআইকে ওই লেভেলে যদি নিয়ে যাওয়া যায়, সরকার যদি এই পলিসি নেয়, এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যদি নেয় যে সিনেমার বেটারমেন্ট দরকার, এটা যেমন দরকার যে একটা খুব ভালো ইনস্টিটিউট দরকার, লাইক পুনে ইন্ডিয়াতে আছে, এবং ওইরকম একটা বাংলাদেশি ইনস্টিটিউট, আর ইন্ডাস্ট্রি কেমন করে ডেভেলপ করবে এই জন্য পলিসি মেক করা। এবং তাইলে আমরা ফিল্মের কথা বললে এই যে মানে আমাদের চোখের সামনে ভাসে যে এফডিসি নিয়ে বোধহয় আমাদের কোনো কিন্তু দীর্ঘদিন ধরে এফডিসির যেই ইমেজটা আমাদের সামনে, সেটা আসলে খুব বেশি কিন্তু আশা জাগায় না আসলে সাধারণভাবে। এই কারণেই কিন্তু এই প্রশ্নটা আপনার কাছে করা।